ভারতকে লেকচার দিতে গিয়ে ওদিকে নিজের দেশে এখন দাঙ্গা শুরু হয়ে গেছে। তো পাল্টা আমেরিকার তরফ থেকে মোদিকে খোলা ধমকি দিয়েছে পুতিনকে নিয়ে। এর মাঝে কিভাবে স্যাটেলাইট ইমেজে 160 কিলোমিটার দূরে চীনের একটা স্পাই বেস ধরা পড়ে গেছে, এবং তার সাথেই কিভাবে চীনকে ঠেকাতে ভারত তৈরি করে ফেলেছে প্রথম সাবমেরিন লঞ্চ ক্রুজ মিসাইল, সবটাই জানবো আজকের এই টপ 5-এ। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে আমেরিকা আর প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে। তো লাস্ট ভিডিওতে যেমনটা আমি বলেছিলাম যে কিভাবে প্রধানমন্ত্রী রাশিয়ায় পৌঁছতে গোটা পশ্চিমা বিশ্ব খেপে গেছে, এবং ভারত রাশিয়া ডলারাইজেশনের আন্ডারে আমেরিকার পতন তো শুরু করে দিয়েছে। কিন্তু এর মাঝেই আবারও আমেরিকার তরফ থেকে যে ধরনের স্টেটমেন্ট এসেছে তাকে কিন্তু চরমভাবে ধুয়ে দিয়েছে ভারত। আমেরিকার তরফ থেকে প্রধানমন্ত্রীকে টার্গেট করা হয়েছে যে মোদি পুতিনকে চাপ দিক যাতে পুতিন ইউএন চার্টারকে অ্যাকসেপ্ট করে এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে সেনা ওখান থেকে সরিয়ে নিই। তো পাল্টা রাশিয়ার তরফ থেকে জবাব দিয়েছে যে প্রধানমন্ত্রীর রাশিয়া ভিজিট নিয়ে আমেরিকার পশ্চিমারা এতটাই জেলাস ফিল করছে যে এইভাবে প্রধানমন্ত্রীকে পার্সোনাল টার্গেট করছে। ওদিকে প্রধানমন্ত্রী মোদির অফিসিয়াল স্টেটমেন্ট অনুযায়ী উনি তো ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে ভারত রাশিয়ার সাথে নিজেদের সম্পর্ক আরও বেশি মজবুত করবে, স্পেশালি ইকোনমিক্যালি, স্ট্র্যাটেজিক, এনার্জি আর ডিফেন্সের দিক থেকে। অর্থাৎ আমেরিকা ভারতকে রাশিয়া থেকে সরাতে চাইছিল, আর ভারত আরও বেশি করে রাশিয়ার সাথে এনার্জি আর ডিফেন্সে পার্টনারশিপ করছে। মানে এত বেশি ধমকি দিয়েও কোনো কাজ হলো না, বরং এটাই এখন আমেরিকার বিরুদ্ধে ব্যাকফায়ার করছে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট ভারতের নতুন ক্রুজ মিসাইলকে, যেখানে হালেই কিছু রিপোর্টে এমনটা দাবি করা হয়েছে যে ভারত এমন এক ধরনের সাবমেরিন লঞ্চ ক্রুজ মিসাইল তৈরি করছে যেটা চীনকে টার্গেট করতে পারবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মিসাইলের ওপর কাজ প্রায় শেষের দিকে, এবং খুব তাড়াতাড়ি ভারতের টেস্টিংও শুরু করবে, যেটা সরাসরি আমাদের যে সাবমেরিন তার ক্ষমতাকে নেক্সট লেভেলে পৌঁছে দেবে। কেননা রিপোর্ট অনুযায়ী স্বদেশি মিসাইল মোটামুটি 500 কিলোমিটারের বেশি দূরে অ্যাটাক করতে সক্ষম, যা চীনের দ্বারা অপারেট করা রাশিয়ান ক্যালিবার মিসাইলের থেকেও দূরে অ্যাটাক করতে পারে। 0.7 ম্যাকের স্পিডের সাথে এই মিসাইলের ডিজাইন এমনভাবে বানানো হয়েছে যাতে এটা কম্প্যাক্ট এবং স্টেলথি হবে। যদিও এটা আমেরিকার টমহক মিসাইলের মতন সাবসনিক মিসাইল হবে, তবে এটা হাইলি ম্যানুভার করতে সক্ষম, এবং এর স্টেলথ ফিচার্স এবং সি স্কিমিং ক্ষমতার কারণে একে ডিটেক্ট করা তুলনামূলকভাবে একটু মুশকিল হয়। ফলে টেস্টিংয়ের সাথেই ভারত কিন্তু একটা নতুন রেকর্ড গড়বে এই মিসাইলের সেক্টরে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট ফ্রান্সকে নিয়ে। তো বন্ধুরা, গোটা ইউরোপিয়ান ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্বগুলো তো ভারতকে লেকচার দিত ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, ফ্রিডম অফ স্পিচ এইসব নিয়ে, অথচ ওদের নিজেদের দেশে এই আজ এমন অবস্থা যে একের পর এক ইউরোপের দেশে দাঙ্গা ছড়িয়ে পড়ছে। হালেই ফ্রান্সের প্রধানমন্ত্রীর ইলেকশনে বামপন্থী বা ফার লেফট পার্টি বহুমত পায়নি, এমনকি মেজরিটি ভোটও ওখানকার যে রাইট উইং পার্টি তারা পেয়েছে। আর সেই রাগেই ওখানকার যে লেফট উইং পার্টি তারা কিন্তু রাস্তায় নেমে দাঙ্গা শুরু করে দিয়েছে। এই মুহূর্তে ফ্রান্সের ভেতর না লেফট আর না রাইট কারোর কাছেই বহুমত নেই, এবং সম্ভবত আবারও ইলেকশন করাতে হবে। কিন্তু বন্ধুরা, এই ধরনের দাঙ্গা ভারতে হয়নি। ভারতের ইলেকশনে ভোটে জেতার পর না বিজেপি আর হারার পর না কংগ্রেস কেউ দাঙ্গা করেন, যা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কোন দেশের ডেমোক্রেসি আসলে স্ট্রং আর কোন দেশের লোকজন বেশি ম্যাচিওর। ফলে যা পরিস্থিতি তাতে ইউরোপে ক্রুজের তো শুরু হবে, যেখানে খ্রিশ্চান আর মুসলিম পপুলেশন স্ট্রিট ফাইটের জন্য তৈরি থাকুক, কারণ ওদের বামপন্থীরা মুসলিম সমর্থনের পক্ষে এবং আরও বেশি করে মুসলিম ইমিগ্রেশনকে ফ্রান্সে আনতে চাইছে, যেখানে ডানপন্থীরা ইসলাম বিরোধী এবং ক্রিশ্চানিটির পক্ষে রয়েছে। তো কন্টিনিউয়াসলি গোটা ইউরোপে এই রাইট উইং কিন্তু আচমকায় এতটা বেড়ে গেছে যে ক্রুজেডকে কেউ ঠেকাতে পারবে। অর্থাৎ সোজা ভাষায় এটাকে আপনি এইভাবে দেখতে পারেন যে 1947-এর একটা রিপিট টেলিকাস্ট হবে, কিন্তু উল্টো। এবারে পশ্চিমারা মরবে আর মজা দেখবে ভারতীয়রা। যাই হোক, এবারে আসছে আমাদের নেক্সট আপডেট চীনকে নিয়ে, যেখানে চীনের একটা গোপন স্পাই বেস ধরা পড়েছে আমেরিকার একদম দোরগোড়ায় কিউবাতে। এশিয়ান টাইমসের রিপোর্ট অনুযায়ী যেভাবে আমেরিকা তাইওয়ানকে ব্যবহার করছে চীনকে কাউন্টার করার জন্য, পাল্টা চীনও কিউবাকে ব্যবহার করছে আমেরিকার বিরুদ্ধে। ইন্টারেস্টিং ব্যাপার হলো ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী হালেই কিছু স্যাটেলাইট ইমেজ সামনে এসেছে, যেখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে চীন নিজেদের স্পাই বেসকে কিউবাতে আমেরিকার বিরুদ্ধে স্ট্রং করছে। আর সবচেয়ে মজার ব্যাপার দেখুন, এখানে নাকি আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের হাত থাকতে পারে। গত বছরেও এটাকে নিয়ে আমেরিকায় একটা পলিটিক্যাল বিরোধ শুরু হয়ে গেছিলো, যেখানে বাইডেনের ওপর দোষ পড়েছিল যে বাইডেন নাকি এই সব কিছু জানার পরেও চীনকে খোলা ছুট দিয়েছে
এবং চীনের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশান নেয়নি। পরে অবশ্য বিষয়টি ধামাচাপা পড়ে যায়, কিন্তু এখন নতুন করে এই স্যাটেলাইট ইমেজ থেকে আবার বড় খোলাসা হয়েছে যে চীন কন্টিনিউয়াসলি নিজেদের বেসকে এক্সপ্যান্ড করছে। ফলে ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এটা একটা ভালো খবর, কারণ আমেরিকা তো বরাবরই চীনকে কাউন্টার করার জন্য ভারতকে ব্যবহার করতে চাইছে এবং ওরা চেষ্টা করছিল ভারত আর চীন অথবা চীন তাইওয়ান যে করে হোক এখানে একটা লড়াই বাঁধো, এতে আমেরিকা স্ট্রং হবে, চীন দুর্বল হবে, ভারত দুর্বল হবে। কিন্তু এখন যখন আমেরিকার দোরগোড়ায় এই চীনের অ্যাক্টিভিটি শুরু হয়েছে, উপরন্তু এখানে তো আবার রাশিয়ার তরফ থেকেও তাদের যুদ্ধজাহাজ আর মিসাইল মোতায়েন করছে, তো ডেফিনেটলি এই লড়াই এখন এশিয়া থেকে আবার আমেরিকার দরজার কাছে পৌঁছে গেছে। এবার ঠেলা সামলা। যাই হোক বন্ধুরা, এবারে আসি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে ভারতের এলএনটি তরফ থেকে ভূমিপূজন শুরু করে দিয়েছে আমাদের সাবমেরিনের এআইপির জন্য, যাতে এবারে এই ফেসিলিটিতে আমাদের স্বদেশি এআইপি সিস্টেমের টেস্টিং হবে এবং তারপর আমাদের সমস্ত সাবমেরিনে এটাকে যুক্ত করা হবে। এর সুবিধা হলো একবার আমাদের সাবমেরিনে এআইপি সিস্টেম চলে এলে এগুলো কিন্তু দ্বিগুণ শক্তিশালী হয়ে যাবে। উদাহরণ হিসেবে একটা ভারতীয় ডিজেল সাবমেরিনকে কিছুদিন অন্তর অন্তর অক্সিজেনের জন্য জলের ওপর উঠে আসতে হয়। এতে সমস্যা হলো বেশি দিন কিন্তু সাবমেরিন জলের নিচে লুকিয়ে থাকতে পারবে না, কিন্তু এআইপির কারণে বারবার অক্সিজেনের জন্য জলের ওপরে উঠে আসতে হবে না এবং কয়েক সপ্তাহ ধরে কন্টিনিউয়াসলি এই সাবমেরিন জলের নিচে লুকিয়ে অপারেট করতে পারবে। ওদিকে আবার উত্তরপ্রদেশের যে ডিফেন্স করিডোর তৈরি হয়েছিল তাতেও একটা বড় সাকসেস পেয়ে গেছে ভারত। উত্তরপ্রদেশের তরফ থেকে প্রায় 154টা ডিফেন্স ডিল সাইন করেছে, যাতে ডিরেক্টলি 25,000 কোটি টাকার হাতিয়ার তৈরি হবে। এর আন্ডারে প্রায় 40,000-এর বেশি ছেলেমেয়েরা ডিরেক্টলি কাজ পাচ্ছে এবং এখানকার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে বাকি ডেভেলপমেন্টেও এটা একটা বড় ভূমিকা পালন করছে। আর যে ধরনের রিপোর্ট সামনে আসছে তাতে আগামী দিন এই ডিফেন্স করিডোরেই ব্রহ্মোস থেকে শুরু করে রাফেলের পার্টস, ইঞ্জিন, এমনকি রাইফেল সবটাই তৈরি হবে উত্তরপ্রদেশে, যা ডিরেক্টলি ওখানকার লোকাল মানুষের বিরাট বড় একটা কর্মসংস্থান করতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।